সঞ্জনা এদিকে শিলার মাথায় আটা ঢালছে, আর আমি কি করতে চলেছি সেটা তো শিলা ভাবতেও পারবে না। সবাই মিলে শিলাকে ধরে বাইরে নিয়ে চলে এলাম, আর এখানে এই লাইটের নিচে খেলা হবে। ওকে তো বেশ ভালো করে যত্ন করে চেয়ারে বসালাম, আর এরপরেই তো আমরা শুরু করব টর্চার। আগেই যেহেতু হাত পা বাঁধা হয়ে গেছিল, তার জন্য জামাটা আর খুলতে পারলাম না, একটুখানি পেটটা বের করে দিলাম। আর ওইদিকে আবার সঞ্জনা ময়দা নিয়ে চলে এসেছে, এখন শিলার মাথায় ওটাই ঢালা হবে। শিলা তো বলছে ছেড়ে দে আমাকে এইসব করিস না, কিন্তু আজকে আমরা কেউই শিলাকে ছাড়বো না। অনেকদিন ধরেই রাগ জমিয়ে রেখেছি, আজকে সুযোগ পেয়েছি, ভালো করে হবে। ময়দা তো মাখানো হচ্ছে, আর আমি ওইদিকে পচা ডিমগুলোকে বের করছি। শিলার মাথায় এখন এই পচা ডিমগুলোকে ফাটাবো। আগে ভালো করে ময়দা মাখিয়ে ভূত করে নিলাম, তারপরে এবার এখন ডিমগুলো একে একে ফাটাচ্ছি। যা গন্ধ ডিমগুলোর, কি বলি তোমাদের। আর এখানে শেষ নয়, এখানে তো শুরু। এখনো যে কি কি হতে চলেছে শিলা তো আশাও করতে পারছে না, মানে কল্পনাও করতে পারি। আর তোমাদেরকে তো এখনো বলাই হয়নি কি কারণে আমরা এই সব করছি। পরের ভিডিওতে বলবো কি কারণে হচ্ছে এই